সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন এসপি চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 2021 সালের নবম সপ্তাহের নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের অ্যাসাইনমেন্ট ও তার নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা প্রশ্নটা দেখি। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের এটা তোমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। এর আগে একটা অ্যাসাইনমেন্ট লিখে তোমরা বিদ্যালয়ে নিশ্চয়ই জমা দিয়েছো, তাই এটা 2 নম্বর অ্যাসাইনমেন্ট। এই 2 নম্বর অ্যাসাইনমেন্টে তোমরা শিরোনামে লিখবে বিশ্ব সভ্যতা, মিশর ও সিন্ধু, গ্রিক, রোম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2, বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা। বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক এবং রোমান সভ্যতার ভূমিকা লিখতে হবে। শীর্ষক একটি প্রতিবেদন রচনা করো। এটা 250 থেকে 300 শব্দের মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর তৈরি করেছি। নমুনা উত্তর তোমাদের মাঝে এখন উপস্থাপন করব। নমুনা উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তোমার কোনো উপকারে আসে, তাহলে একটা লাইক দিয়ে দেখতে থাকো। তারিখ লিখে দিবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যে তারিখে প্রতিবেদন লিখতেছো ওই তারিখটা লিখে দিবে বরাবর, প্রধান শিক্ষক। তারপর তোমাদের বিদ্যালয়ের নাম লিখে দিবে। বিষয় বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার ভূমিকা। একটা সূত্র লিখবে। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং বা উবি 355/1 তারিখটা লিখে দিবে অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার সব্যাখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। ভূমিকা, প্রথম একটা ভূমিকা লিখবে। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার কথা বলতে গেলে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা অপরিসীম। একটি সভ্যতা হলেও কোনো জটিল সমাজ ব্যবস্থা, যা নগরায়ন, সামাজিক স্তরবিন্যাস, প্রতীকী যোগাযোগে প্রণালী, উপলব্ধে স্বতন্ত্র পরিচয় এবং প্রাকৃতিক পরিবেশের উপর নিয়ন্ত্রণ এর মতে গুণাবলী দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত থাকে, সভ্যতাকে প্রায়ই আমরা আরও কিছু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত করা যায়। এসব সভ্যতার ভিতর পরিচিত চৈনিক সভ্যতা কিছু, সিন্ধু সভ্যতা, হিব্রু সভ্যতা, ইট-রাইট সভ্যতা, রোমান সভ্যতা, ফারস্য সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, হেলেনিস্টিক সভ্যতা, গ্রিক সভ্যতা, ক্যালিডীয় সভ্যতার ভ্যাবিলিয়ন সভ্যতা, আচারিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, ইসলামী সভ্যতা। তবে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রিক ও রোমান সভ্যতার ভূমিকা। বিশ্ব সভ্যতা বিকাশে গ্রিক সভ্যতার ভূমিকা নিচে তুলে ধরা হলো। মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি দেশের মধ্যে মানুষ তাদের উজ্জ্বল অতীতের মধ্যে ঈর্ষণীয় গৌরবের অধিকারী, গ্রিকরা তাদের অন্যতম। গ্রিক সভ্যতা। গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ। গ্রিসের ভৌগোলিক পরিবেশ ছিল একটু ভিন্ন ধরনের। এই অঞ্চলে অনেকগুলো পাহাড় দাঁড়িয়ে ছিল দেওয়ালের মতো, ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অঞ্চলে ভাগ হয়ে যায় দেশটি। এ ছোট দেশগুলোর নাম হলো নগর রাষ্ট্র। এদের মধ্যে নেতৃত্বস্থানীয় ছিল স্পার্টা ও অ্যাথেন্স। স্পার্টা ছিল একটি সামরিক নগর রাষ্ট্র। রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী। পক্ষান্তরে প্রতিবেশী অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। অ্যাথেন্সের রাষ্ট্র পরিচালনা তখন 2টি সংসদ ছিল। গোত্র প্রধানদের নিয়ে গড়া সংসদকে বলা হতো অ্যারিওপেগাস এবং সাধারণ নাগরিকের সমিতিকে বলা হতো এক্লেসিয়া। অ্যাথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন ফেরিক্লিস অ্যাথেন্সের ক্ষমতায় আসেন 408 খ্রিস্টাব্দে। স্পার্টা ও অ্যাথেন্স উভয় দেশ একে অপরের অন্যের শত্রু ছিল। অ্যাথেন্স তারা বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটা জোট গঠন করে, এর নাম হয় ডেলিয়ান লীগ। অন্যদিকে স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করে আরেকটি জোট। এ জোটের নাম দেওয়া হয় পেলোপনেসীয় লীগ। এ সময় এই 2 জোটের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। ইতিহাসে এই যুদ্ধ পেলোপনেসীয় যুদ্ধ নামে পরিচিত। 460 থেকে 460 খ্রিস্টপূর্ব পর্যন্ত মোট 3 বার যুদ্ধ হয়। এই যুদ্ধে চূড়ান্ত পতন ঘটে অ্যাথেন্সের। 369 খ্রিস্টাব্দে অ্যাথেন্স চলে যায়
অ্যাথেন্স চলে আসে স্পার্টার অধীনে। এরপর নগর রাষ্ট্র থিবস দখল করে নেয় অ্যাথেন্স। 338 খ্রিস্টাব্দে ম্যাসিডনের রাজা ফিলিপস থিবস অধিকার করে নেয়। খ্রিস্টপূর্ব 335 অব্দে দ্বিতীয় ফিলিপসের মৃত্যু হলে আলেকজান্ডার ম্যাসিডনের সিংহাসনে আরোহণ করেন। খ্রিস্টপূর্ব 323 অব্দে ব্যাসিললে তার মৃত্যু হয়। গ্রিক নামটি রোমানদের দেওয়া হয়েছে। জন্ম নিয়েছেন তাদের মধ্যে মহাকবি হোমার, জ্ঞান তাপস সক্রেটিস, স্থাপত্য ভাস্কর্যের অবশ্যনীয়ত দিকপাল, ইতিহাস ও মিডিয়া, রাজনীতি, মঞ্চের অপ্রতিদ্বন্দ্বী কৌশলী থেমিস্টকলস এর স্টাইলস ও সাহিত্যের অনির্বাণ জ্যোতিষ্ক। সফোক্লিস অ্যারেস্ট অব দ্য ফ্রেশ ইউরোপ ইতিহাস দর্পণের প্লেটো ও অ্যারিস্টটলের ইতিহাসের জনক। শিল্প, বিজ্ঞান, ইতিহাস, দর্পণ ও সাহিত্য প্রতিটি ক্ষেত্রে এর অবদান বিশ্ব সভ্যতা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এই সভ্যতার বিকাশ ও সমৃদ্ধি আখিয়ান সহ দরিয়ান ও আয়নের মতো খ্রিস্টপূর্ব 2000 সাল নাগাদ তার উত্তর পশ্চিম দিক থেকে গ্রীসে প্রবেশ করতে শুরু করে। 1600 থেকে 1136 অব্দ সময়সীমা মধ্যে নিকু 9393 অঞ্চল বিকশিত হয় এদের গ্রাসমান ব্রঞ্জ সভ্যতা। গ্রিক সভ্যতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্যভাবে নগর রাষ্ট্রের সঙ্গে জড়িত এই সভ্যতার বিকাশ লাভ করে প্রথমে ইজিয়ান দ্বীপপুঞ্জে, এশিয়া মাইনরে ইজিয়ান উপকূলবর্তী শহরগুলোতে অ্যাথেন্স, তারপর সিসিলি, দক্ষিণ ইতালির উপনিবেশগুলোতে। গ্রিকদের ধর্মবিশ্বাস ছিল প্রবল। এদের দেবদেবীর সংখ্যা ছিল অনেক। তাদের বিশ্বাস ছিল এদের দেবদেবী তাদের ভাগ্যের নিয়ন্ত্রণ। গ্রিক সভ্যতার শ্রেষ্ঠকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 50 শতক থেকে শুরু করে কয়েক দশক পর্যন্ত স্থায়ী FM পেরিক্লিসের শাসন আমল। এ সময় বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, দর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে চরম সাফল্য অর্জিত হয়। বিশ্ব সভ্যতার ক্ষেত্রে রঙ্গমঞ্চ, থিয়েটার প্রতিষ্ঠা প্রাথমিক অবদান। গ্রিকদের এই ইতিহাস শাস্ত্রে সূচনা হয় প্রাচীন গ্রিস থেকেই। 6ষ্ঠ শতাব্দীর গ্রিক দর্শন এই অনুষ্ঠানে সূত্রপাত করেন। ফ্যালেস গণিত শাস্ত্রের সূচনা করে। পিথাগোরাসের অমর হয়ে আছেন। হিপোক্রেটিস চিকিৎসা শাস্ত্রকে কুসংস্কারমুক্ত করে বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করান। গ্রিক সভ্যতার কোন নদীর তীরে গড়ে ওঠেনি। গ্রিকদের অবদান ছিল সভ্যতার সকল ক্ষেত্রে। গ্রিক সভ্যতার প্রধান নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। চিকিৎসা শাস্ত্র, গণিত, জ্যামিতিকে গ্রিকদের অবদান ছিল সবচেয়ে বেশি। বিশ্ব সভ্যতা বিকাশে রোমান সভ্যতার ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। রোমান সভ্যতা বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা। রোমান সভ্যতা। রোম বর্তমানে ইতালির রাজধানী শহরকে কেন্দ্র করে ভূমধ্য সাগরের তীর ধরে রোমান সভ্যতার বিস্তার হয়। বিশ্বের সমৃদ্ধ ও প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে এটি অন্যতম। রোম থেকেই নগর সভ্যতার বিকাশ ঘটে। এখানেই প্রথম কংক্রিট আবিষ্কৃত হয়। ওই সময় থেকে বড় বড় স্থাপত্য তৈরি শুরু হয়। রোমান সভ্যতার স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়। রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল। রোমান সভ্যতায় গ্রিক সভ্যতার প্রভাব ছিল। দীর্ঘ সময় ধরে রোমান সম্রাটরা বিশাল ভূখণ্ড শাসন করে। রোমান সাম্রাজ্যকে শক্তিশালী ও বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করতে ভূমিকা রাখেন জুলিয়াস সিজার, আগুস্তুস ও টাইরেকুস। দক্ষিণ ইউরোপ, পশ্চিম ইউরোপ, এশিয়া মাইনর, উত্তর আফ্রিকা, উত্তর ইউরোপ ও পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চলে একসময় রোমান শাসনাধীন ছিল। অধিকৃত রাষ্ট্রসমূহের শিল্প, সংস্কৃতি ও ধ্যান ধারণা আস্থা করে নিজস্ব অবদান সমৃদ্ধ করে থাকে। বিশ্ব সভ্যতার ক্ষেত্রে রোমান সভ্যতার প্রধানতম অবদান রাজনীতি ও সরকার পরিচালনা ব্যবস্থা সংগ্রহ একটি পদ্ধতি চালু করা। 5ম শতকে রোম শহরের পতন হয়। কালক্রমে তাইবার নদী মোহনার 7টি পার্বত্য জেলাকে কেন্দ্র করে এই নগর বিস্তৃত গড়ে ওঠে। এই 7টি নগরীতে নিয়ে পরে
গড়ে তোলা হয় একটি নগর রাষ্ট্র। খ্রিস্টপূর্ব 280 অব্দ নাগাদ রোমানরা বিভিন্ন জাতির সমন্বয় সাধন মিত্রদের একটি শক্তিশালী সংগঠন করে। রোম সাম্রাজ্যকে সুসংহত ও বিস্তৃত করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হলেন জুলিয়াস সিজার, পাম্পে দ্য গ্রেট, টাইপেরর। রোমে প্রথম আবিষ্কৃত হয় কংক্রিট, ফলে বিশাল ও আড়ম্বরপূর্ণ দালানকোঠা, খিলানো গম্বুজ নির্মাণ করা হয় সম্ভব হয় রোম ভাস্কর্য সভ্যতার অবদান। এছাড়া বছরের 12 মাসের নাম এখনও গ্রিক ল্যাটিন ভাষাতেই রয়ে গেছে। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত জর্জিয়ান ক্যালেন্ডারের জন্ম ইতালির ইউরোপের মহাদেশের প্রধান ভূখণ্ডের দেশগুলোতে আইনজীবী ব্যবস্থা বিকাশের আইনের অবদান অপরিসীম। এখনও দেশে দেশে রোমান আইন স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠা। অবশেষে 473 খ্রিস্টাব্দে রোম সভ্যতার পতন ঘটে। সেক্ষেত্রে বন্ধুরা লাস্টে তোমাদের প্রতিবেদন যে তারিখে লিখতেছো প্রতিবেদন তারিখ লিখে দেবে এবং প্রতিবেদনে তোমার নাম ও ঠিকানা লিখে দেবে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল শুধুমাত্র তোমাদের মানবিক শাখা যারা পড়ো তাদের জন্য এই অ্যাসাইনমেন্ট। তা আমার এই অ্যাসাইনমেন্টের উত্তরটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, কারণ তোমার একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।